সো বর্তমানে আমার কলার গাছগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে, আর প্রায় কলা গাছের মধ্যে কিন্তু অনেক ফল ধরে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন চারদিকে এরিয়া আমার ওই যে নিচের কৃষিকাজগুলো বর্তমানে কিন্তু আমি রেডি হয়ে আসছি এই যে কাজ করার জন্য এই জায়গার মধ্যে। দেখেন পুরো সাইডে এরিয়াটা। সো হে এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো আজকে আসছি আমরা কলার বাগানে কাজ করতে। সো আসছি কলার বাগানে আশেপাশে এরিয়ায়, চারদিকে এরিয়াটা মোটামুটি ভালোই কলা ধরছে আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানে একটা বিগ একটা সমস্যা, বর্তমানে বড় একটা সমস্যা যে আমার প্রত্যেকটা কলা গাছে না কলা হইতেছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। এখানে এই যে গাছের মধ্যে এরকম সমস্যা, প্রত্যেকটা গাছে কলা খেয়ে ফেলতেছে বাদুর, আর এলাকায় চামচিকা বলে, এই যে অনেকে গাচ্চা অন্দুর নামে চেনে এটাকে। এখন প্রত্যেকটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আসছে, কিন্তু সামনে কিন্তু রোজাও চলে আসছে। তো এর আগে আমি যে অবস্থা দেখতেছি না, প্রত্যেকটা গাছের কলা একদম ছোটো অবস্থা থেকে খেয়ে শেষ করে ফেলবে এরকম একটা অবস্থা। এটা কিন্তু আমি টিনটাও বাঁধাইছিলাম, এই যে টিনটা বাঁধাইছিলাম, টিনটা রশি দিয়ে এই যে এই সাইডে নিয়ে বেঁধে আমি লাড়া দিতাম, তখন জোরে জোরে শব্দ হতো। আবার চাইতেছি যে এটাকে স্টার্ট করে দেবো। এই যে দড়িও বাঁধা আছে এই জায়গার মধ্যে, এই যে দড়িটাও বাঁধা আছে, নতুন করে একবার লাগিয়ে ফেলবো, না হলে কিন্তু একটা কলার খাদাও রাখা যাবে না এরকম একটা অবস্থা। চারদিকে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। সো আরেকটা গাছের চিত্র আপনারা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কীরকম একটা ক্ষতির সম্মুখীন আমি হইতেছি। এই সাইডে কিন্তু ভালো কলা ধরছে, আর যে গাছের কথা বলছিলাম না, দেখেন কী পরিমাণ ক্ষতি করতেছে এই যে চামচিকাগুলা। কলার খাদা ধরে বাট এরকম অবস্থা করে ফেলতেছে, পুরা খাদা এরকম একটা অবস্থা। ছোটো ছোটো থাকে যখন তখন খেয়ে ফেলে, তখন আর কাটার মতো পরিস্থিতি থাকে না, গাছটা ভেঙেই পড়ে আছে। গাছটা কেটে পরিষ্কার করে ফেলবো, এই জন্য আর কি আসছি অনেক দিন পর কাজ করতে। আর বাগানে খালি শুধু এইটাই নয়, আশেপাশে যত চারা হইছে বা কলা খাদা দিছে সবগুলোই খেয়ে ফেলতেছে এই বাদুর আর গাচ্চা অন্দুর বলে আমাদের এলাকায়। দেখেন এই যে কী অবস্থা। আমি কিন্তু আমার লাইফস্টাইল ব্লগে যে আমি যেরকম চলাফেরা করি বা যেরকম কাজকর্ম করি সবগুলাই চারা ট্রাই করি, আর আমি এগুলাই পছন্দ করি। জানি না কার আমার ভিডিও কীরকম লাগতে পারে, বাট আমি এরকমই। সো গ্রামীণ ছেলেপেলে বা গ্রামের পরিবেশ থেকে বেড়ে ওঠা, তো এর জন্যেই সব কিছুতে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সো দোয়া করবেন আল্লাহ আল্লাহ যতদিন আমাকে নেক হায়াত দান করেন, আপনাদের সাথে যেন ভালো কন্টেন্ট নিয়ে থাকতে পারি, আর নেক্সটে কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর এটাকে কীভাবে প্রতিহত করা যায় কমেন্ট করে জানাবেন, কারোর কাছে যদি কোনো ব্যবস্থা থাকে। এই সাইডে কিন্তু আজকে কাজ করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যে স্টিম রাকিব, আর কার্যকরী কোনো পদ্ধতি বা সিস্টেম থাকলে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।